नमस्कार मायेरा शिशु যত্নে मा परिवारेर सकलके स्वागत जानिए शुरू करछि आज के शिशु যত্नेर आरेकटा नतून टिप्स। आपनि आपनार शिशुके प्रत्येक दिन रोगेर मतो खाबार दिच्छेन ना तो आपनि एकबार खाबारटा मुखे दिए देखबेन तो जे सेटा कतटा टेस्टी। रोजई यदि एकघेये खाबार हये जाय बा ठीकठाक टेस्ट ना हय ताहले किन्तु आपनार बाच्चार ना खाওয়ার झोंकटाई बेशी बाड़बे। ताके माझे माझे एकटु टेस्टी खाबार खाওয়ান। आमी आमार मेयेके একটা সবজির কাটলেট করে খাওয়াই। চলুন আজকে সেটাই আলোচনা করি। বাচ্চাকে মাঝে মাঝে টেস্টি খাবার দেবেন, মাসে একদিন বা মাসে দুদিন, তার সাথে আপনিও এক পিস খাবেন, কোনো অসুবিধা হবে না। চলুন বাচ্চাকে এই কাটলেট খাওয়ালে কি হবে, আপনার বাচ্চার মুখের রুচি ফিরে আসবে, তার সাথে তাকে অনেকটা কিন্তু কায়দা করে সবজি খাইয়ে দিতে পারবেন। চলুন সেটা কিভাবে সেটা জানাই। আপনার বাড়িতে যা যা সবজি থাকবে এটা আপনি বিকেলে স্ন্যাক্স হিসেবে দিতে পারেন। আপনার বাড়িতে যা যা সবজি আছে এমনকি পেঁপে পর্যন্ত, আলু, পেঁপে, বিনস, ফুলকপি, গাজর, মটরশুঁটি, মিষ্টি কুমড়ো, যা সবজি আছে, যখন আপনার বাচ্চা একটু বড় হয়ে যাচ্ছে, 1 বছরের বেশি, সমস্ত সবজি তার মধ্যে আপনার অ্যালার্জি আছে কিনা টেস্ট করা হয়ে যাচ্ছে। এবার তাহলে যে যে সবজিতে অ্যালার্জি থাকবে সেটা বাদ দিয়ে আপনার বাড়িতে যা যা সবজি আছে সবগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিন। একদম প্রপার সেদ্ধ করে নিন। সেদ্ধ করার পর কী করবেন, সেটাকে ভালো করে হাতে চটকে নিন। এবার তার মধ্যে আপনার পছন্দ মতো মশলা, যেটা আপনার বাচ্চাকে দিতে চাইছেন সেই রকম মশলাগুলো, আর আপনার বাচ্চাকে কোন বয়স থেকে কি কি মশলা দেবেন, সেই মশলার গুণাগুণ কী, সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, একবার টুক করে দেখে নেবেন। তা আপনার পছন্দ মতো মশলা দিলেন, পরিমাণ মতো লবণ দিলেন, একটু হলুদ দিলেন, দিয়ে সেগুলোকে ভালো করে মেখে আপনি আলু অবশ্যই দেবেন, তাহলে কী হবে, এটা বাইন্ডিংয়ে সুবিধা হবে। গোল গোল করে যেমন আমরা কাটলেট বানাই তাকে বল বানিয়ে কাটলেটের আকার দিন, দিয়ে সেটাকে রেখে দিন। যে মায়েদের বাচ্চা 2 বছরের বেশি হয়ে গেছে তারা ব্রেড ক্রাম্বস অর্থাৎ ব্রেডের গুঁড়ো দিচ্ছেন, আর যাদের বাচ্চা 2 বছরের নিচে তারা ব্রেড না দিয়ে মুড়ি গুঁড়ো করবেন বাড়িতে, মিক্সিতে একবার ঘোলেই মুড়ি গুঁড়ো হয়ে যাবে। সেই মুড়ির গুঁড়ো দিয়ে কী করবেন, এই কাটলেটটাকে ভালো করে চেপে চেপে আপনি কাটলেটটা বানিয়ে নিন। এর মধ্যে আপনি একটা কায়দা করতে পারেন, ডবল কোট করে এখানে একটা ডিম ভেঙে দিয়ে এই মুড়ির গুঁড়ো দেওয়ার পরে ডিমে ডিপ করে আবার মুড়ির গুঁড়ো দিয়ে কোট করে স্যালো ফ্রাই করতে পারেন অলিভ অয়েলে, বা হালকা সর্ষের তেল দিয়ে আপনি ভাজতে পারেন। যদি অলিভ অয়েল দেন তাহলে একটু বেশি তেল দেবেন, সর্ষের তেল দিলে স্যালো ফ্রাই করবেন, অর্থাৎ জাস্ট তেলটা দিয়ে এপিটোপিট সেঁকে নিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে ডিমটা অপশনাল, আপনি দিলে দেবেন, না দিলে না দেবেন। কারণ ডিম দিলে কি হয়, একটু ডিপ ফ্রাই করলে তবে ভালো হয়। আর যদি ডিপ ফ্রাই করেন 2 বছরের বেশি হয়ে যায় তাহলে সেটা টিস্যুতে তুলে ভালো করে চেপে চেপে তেলটা বের করে নিয়ে তারপর তাকে দেবেন। আর যে মায়েদের বাচ্চার বয়স 2 বছরের কম তারা অলিভ অয়েলে 2 পিঠ সেঁকে নিয়ে ভালো করে তার সামনে প্রেজেন্ট করুন। তার সঙ্গে সামান্য সস দিতে পারেন বাড়িতে বানানো, বা এমনি বাইরেরই সস দিতে পারেন। সে তো হয়তো একটু খাবে সস, তাতে ক্ষতি এমন হবে না। তার কারণ যদি মাসে বা 2 মাসে রুচি ফেরানোর জন্য সামান্য সস আপনি তার পাশে দিতে পারেন। এটা যেহেতু টেস্টি হবে, তার রোজকার খাবারের বাইরের এই খাবারটি দেখতেও সুন্দর হবে, মুচমুচে বেশ খেতেও সুন্দর হবে, সে কিন্তু খুব মজা করে খাবে। তার সঙ্গে আপনারও 2 পিস খাওয়া হয়ে যাবে বিকেলে স্ন্যাক্স মজা করে। সব সময় বাচ্চার খাবার আলাদা করে খাওয়াবেন না, আপনি তার সঙ্গে বসে আপনিও সেই খাবার 2বার 1বার খান, তবে কিন্তু তার খাবারে আগ্রহ বাড়বে। তাহলে মাঝে মাঝে আপনি আপনার বাচ্চাকে এই সবজির কাটলেটটি কিন্তু খাওয়াতে পারেন, তাহলে কি হবে, সে অচিরেই সবজি খেয়ে নেবে, জানতেও পারবে না। তাহলে মায়েরা, আমার এই ভিডিওটি এবং আমার এই মেয়েকে দেওয়া খাবারটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার বাচ্চাদের খাওয়াবেন, আর সে কেমন মজা করে খেলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।